যেমনটা বলছিলাম আপনাদের, দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপ ঘোষকে, তার বয়ান রেকর্ড করা হচ্ছে। আবার সেই বয়ান যাচাই করতে সিবিআই আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন নিহত চিকিৎসকের বাড়িতে, তাদের পরিবারের সঙ্গে কথা বলছেন। আপনাদের জানাবো যে ইতিমধ্যেই সেই বয়ান রেকর্ড এবং বয়ান রেকর্ডের পর বয়ান যাচাই সিবিআই এর। অনুপ রয়েছে আমাদের প্রতিনিধি। অনুপ, কোন তথ্যের সন্ধান পেতে চান এবার তদন্তকারীরা? সন্দীপ ঘোষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু বয়ানে একাধিক অসঙ্গতি এবং নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যে সমস্ত তার একেবারে বয়ান আগে নেওয়া হয়েছিল, সেই বয়ান যখন বারবার খতিয়ে দেখা হয়, সেই বয়ানের সঙ্গে কিন্তু নতুন করে কোনোভাবে বয়ানের মিল পাওয়া যাচ্ছিল না। সেই কারণেই সিবিআই এর পক্ষ থেকে তাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুধু জিজ্ঞাসাবাদ নয়, এক্ষেত্রে দেখতে গেলে দেখা যাবে যে বয়ান রেকর্ড করা হচ্ছে, সেই বয়ান অনুসারে বেশ কিছু তথ্য মিলেছে, যেগুলো নতুন কোনো তথ্য এমনটা কিন্তু স্পষ্ট করা হচ্ছে। ঠিক পাশাপাশি সেই সমস্ত বয়ানের একেবারে সত্যতা কতটা, সেই সমস্ত বয়ান রেকর্ড করার জন্যই পরিবারের সঙ্গে ইতিমধ্যেই সিবিআই আধিকারিক তারা কথা বলছেন। সোদপুরের যে বাড়ি, সেখানে কিন্তু একেবারে তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে, ভিডিওগ্রাফি করা হচ্ছে গোটা। তার কারণ একাধিকবার যে ঘটনা ঘটেছে, গতকালকে যখন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে যেখানে সেমিনার হল ধর্ষণের ঘটনা ঘটে, খুনের ঘটনা ঘটে, সেখানে পরবর্তী ক্ষেত্রে দেওয়াল ভাঙা ঘটনা নিয়ে প্রথমে তিনি কিন্তু তারা স্পষ্ট করেছিলেন। স্বাস্থ্য দপ্তর দুজন আধিকারিকের সঙ্গে কথা বলা হয়, বলার পরবর্তী ক্ষেত্রে কিন্তু দেওয়াল ভাঙা হয়েছিল। শুধু তাই নয়, তার পাশাপাশি বলা হয়েছিল, স্পষ্ট করা হয়েছিল যে যেহেতু আন্দোলন বাড়ছিল, চাপ আসছিল, যেহেতু সেই কারণে কোনোভাবে একটা আন্দোলন বা ঝামেলা না তৈরি হয়, সেই কারণে কিন্তু তাদের দাবি মেনে সেখানে রেস্ট রুম পাশাপাশি বাথরুম তৈরির জন্য দেওয়াল ভাঙা হয়েছিল। এক্ষেত্রে পরবর্তী সময় যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সেই উত্তর কিন্তু সদুত্তরভাবে দিতে পারেনি। অর্থাৎ প্রথমে যে বয়ান, সেই বয়ানের সঙ্গে একাধিক ফারাক। অন্যদিকে তার যে পরিবারের সঙ্গে নির্যাতিতার যখন মৃত্যু হয়েছিল, সময় সুইসাইড করা হয়েছিল বলে এমন তথ্য বাড়িতে পৌঁছানো হয়েছিল। কার নির্দেশে বাড়ি পৌঁছানো, এরকম তথ্য কিন্তু একাধিক তথ্যই গরমিল। সেই কারণেই ইতিমধ্যেই সিবিআই এর পক্ষ থেকে তার যেমন বয়ান নেওয়া হচ্ছে এবং সেই বয়ান কিন্তু নির্যাতিত যে পরিবার তাদের থেকে নেওয়া হচ্ছে এবং নির্যাতিত পরিবারের বয়ান নেওয়ার পরবর্তী ক্ষেত্রে কিন্তু সিডিও কমপ্লেক্সের সিবিআই দপ্তর, সেই দপ্তরে আবারও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে এবং সেই বয়ানের সঙ্গে পরিবারের বয়ানের সঙ্গে সন্দীপ ঘোষের বয়ানের কোনো মিল পাওয়া যাচ্ছে কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হয় বলে আমাদের স্পষ্ট করা হচ্ছে সিবিআই এর পক্ষ থেকে। বেশ, অপর প্রতিনিধি সুবীর রয়েছে। সুবীর, আজ নিহত চিকিৎসকের বাড়িতে যায় সিবিআই প্রতিনিধি দল, কতজন ছিলেন, সেই প্রতিনিধি দলের সদস্য কারা, কোন কোন বিষয় সেখানে তারা খতিয়ে দেখছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, 3.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল। সিবিআই এর দুজন মহিলা প্রতিনিধি দল, তারা কিন্তু প্রতিনিধি দ্বারা এখানে এসছেন এবং এসে 3.5 ঘন্টা ধরে কিন্তু সেই যে তার বাড়ির লোকের সঙ্গে কিন্তু বাবা মার সঙ্গে তারা কথাবার্তা বলছেন এবং একজন মহিলা যিনি ছিলেন সিবিআই তরফ থেকে সদস্য, তার হাতে কিন্তু একটি লাল ডায়েরি ছিল এবং সেই ডায়েরি নিয়ে কিন্তু তারা সেই বাড়িতে ঢোকেন। এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনী এবং স্থানীয় ঘোড়া থানার পুলিশ যে রয়েছে, তারা কিন্তু গোটা এলাকা ঘুরে ফেলেছেন এবং কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘুরে ফেলা হয়েছে এলাকা। এখনো পর্যন্ত কিন্তু সিবিআই আধিকারিকরা তারা কিন্তু বাইরে বেরাননি, এখনো পর্যন্ত কোনো জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন বাড়ির যারা বাবা মা রয়েছেন, নিজেদের ছাত্রী, তাদের প্রত্যেককে। বেশ, সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট, সিবিআই স্ক্যানারে প্রাক্তন অধ্যক্ষ 4 দিন ধরে যেভাবে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু সন্দীপের জবাবে সন্তুষ্ট নয় সিবিআই। সন্দীপের পলিগ্রাফ টেস্টের ভাবনা এবার সিবিআই আধিকারিকেরা এবার সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করতে চায়, তার জবাবে সন্তুষ্ট নয় সিবিআই, আর সেই কারণে এবার পলিগ্রাফ টেস্টের ভাবনা। অনুপ রয়েছে। অনুপ, একের পর এক প্রশ্নে তাকে বিদ্ধ করছে সিবিআই আধিকারিকেরা, কিন্তু তার জবাবে সন্তুষ্ট নয় সিবিআই, সেই কারণেই কি এবার পলিগ্রাফ টেস্টের ভাবনা সিবিআই এর? একেবারে রাজ্য করে যে প্রাক্তন অধ্যক্ষ, তার যে একেবারে জিজ্ঞাসাবাদ দফায় দফায় চলছে, সেই জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নয় সিবিআই। সেই কারণে সিবিআই এর পক্ষ থেকে যখন বারবার জিজ্ঞাসা হচ্ছে, তার বয়ানে কিন্তু যে মিসিং লিঙ্ক পাচ্ছে, অর্থাৎ একাধিক তথ্য দিচ্ছে, সেই তথ্যের সঙ্গে বারবার কিন্তু নিজের আগের বয়ানের অসঙ্গতি থাকছে। সেই কারণেই কিন্তু মনে করা হচ্ছে তিনি যে তথ্য দিয়েছেন সেই তথ্য একেবারে সঠিক তথ্য নয়, বেশ কিছু তথ্যে কিন্তু গরমিল রয়েছে। অন্যদিকে বেশ কয়েকটি বিষয় তিনি কিন্তু সহযোগিতা করলেও যে তথ্য তিনি দিচ্ছেন, এর আগে পরপর দুদিন যখন জিজ্ঞাসা
জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সন্দীপ ঘোষকে, সেই তথ্যের সঙ্গে পরের বারের তথ্যে যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের অনেক ফারাক রয়েছে, একাধিক কথায় অসঙ্গতি রয়েছে। সেই কারণে সিবিআই এর পক্ষ থেকে তারা কিন্তু সন্তুষ্ট নয় এই জিজ্ঞাসাবাদে, এবং সেই কারণেই একেবারে সত্যতা কতটা সে যাচাই করার জন্যই পলিগ্রাফ টেস্ট কিন্তু ইতিমধ্যেই করার চিন্তা ভাবনা সিবিআই এর পক্ষ থেকে নেওয়া হচ্ছে। তার কারণ ইতিমধ্যেই এই বিষয়টি পলিগ্রাফ টেস্ট করতে গেলে দিল্লির উচ্চপদস্থ আধিকারিক, তাদের সঙ্গে তাদের অনুমতি বৈঠক আছে, বৈঠকের পরবর্তী ক্ষেত্রে আইনি একটি জটিলতা থাকে, কিভাবে কোন পথে এগোবে, সেই কারণেই কিন্তু দিল্লির যে তদন্তকারী আধিকারিক তাদের সঙ্গে বৈঠকের পরে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। বেশ।